গীতায় ভগবান বলছে শ্রদ্ধাবান অনশ্বেষ শ্রেণায়াদপি যো নর সহপি মুক্ত শুভাল্লোকান পাপ্নুয়াত পুণ্য কর্মণম। বলছে যে যদি আমরা শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করি, আমরা ভগবানের ভজনা করি না, আমরা নিজেরা গীতা ভাগবত অধ্যয়ন করি না, সাধু সঙ্গ করি না, কোনো কোইন্সিডেন্টলি একটা ভাগবত অনুষ্ঠানের আসর বসেছে যেটা আশাতীত, ভগবানের ভক্তরা এসেছে, ভাগবত কথার অবতারণা হচ্ছে, যদি আমরা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করি, দেখুন গীতা খুলুন, এই শ্লোক রয়েছে শ্রদ্ধাবান অনশ্বেষ শ্রেণায়াদপি যো নর সহপি মুক্ত শুভাল্লোকান পাপ্নুয়াত পুণ্য কর্মণম। যদি কেউ শ্রদ্ধার সঙ্গে ভাগবত কথা শ্রবণ করে, সহপি মানে সেহেতু তিনি মুক্ত হতে পারবেন। বলছে শুভাল্লোকান পাপ্নুয়াত পুণ্য কর্মণাম, তিনি শুভলোক প্রাপ্ত হবেন। নচেত মৃত্যুর সময় হয় আমাদেরকে অধোগামী হতে হবে, না হলে ঊর্ধ্বলোক প্রাপ্ত হতে হবে। এইবার অধোগামী প্রাপ্ত হতে হলে অনেক নরক যন্ত্রণা যম যাতনা আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে। ভাগবতম বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যে এই মানব দেহ দুর্লভ। কেন দুর্লভ? আমরা হঠাৎই এরকম মানব দেহ পেয়েছি এরকমটা নয়। বিষ্ণু পুরাণ বলছে স্থাবর লক্ষ বিংশতি জলৌজা নবলক্ষানি ক্রিমায়া রুদ্র সংকত পক্ষিনাম দশ লক্ষকম ত্রিংশ লক্ষানি পশুবস্য চতুর্লক্ষানি মানুষা। যে স্থাবর লক্ষ বিংশতি, আমরা 20 লক্ষ জীবন, গাছপালা ছিলাম, জলের প্রাণী ছিলাম 9 লক্ষ জীবন, ক্রিমায়া রুদ্র সংখ্যাতে যে কৃমিকীট বোঝেন, কৃমিকীট ছিলাম 11 লক্ষ জীবন, পক্ষিনাম 10 লক্ষকম, পাখি ছিলাম 10 লক্ষ জীবন, ত্রিংশ লক্ষানি পশু বর্ষ, 30 লক্ষ জীবন পশু ছিলাম। তারপরে আমরা মানব জীবন পেয়েছি, এত সহজে আমরা মানব জীবন পাইনি। তাই ভাগবতম বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। তাহলে দুর্লভ মানব দেহ পেয়েছি, কিন্তু এই মানব দেহ ভেঙে গেলে আবার যে মানব দেহ পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ স্বর্গের কোষাধ্যক্ষ কুবের, কুবেরের নাম শুনেছেন আপনারা? সেই স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের 2 পুত্র নলকুবের আর মণিগ্রীব। তিনি ভগবানের আইন মানেননি, ধর্ম মানেননি, তাই তিনি গাছ বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছেন। অর্জুন বৃক্ষ হয়েছিলেন নন্দ মহারাজের গৃহে। কোথায় ভরত মহারাজ, তিনি এই শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু তিনি হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন। ইন্দ্রদুম্ন রাজা, তিনি হাতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভাগবত এই সব ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তো আমরা তো কোনো রাজাও নই, ধনকুবেরের সন্তানও নই, তাহলে আমরা অতি সাধারণ মানুষ। তাহলে আমাদের এই শরীরটা ভেঙে যাবার পর আবার মানব দেহ পাবো এরকম গ্যারান্টি নিশ্চয়ই নেই। তাহলে মানব দেহ যখন পাবো না, যে কোনো দেহ আমাদেরকে পেতেই হবে। কারণ আমাদের এই শরীরটা হচ্ছে বস্ত্রের মতন, ভালো করে যদি বোঝেন। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নতি নর অপরাণি শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহি। যেমন একটা বস্ত্র পরিধান করেছি, শাড়িটা যখন ছিঁড়ে যায় কি করি? এই শাড়িটা পরিত্যাগ করে একটা নতুন শাড়ি আমরা পরিধান করি, তাই না? তেমনি আমাদের এই হৃদয়ে অভ্যন্তরে আত্মা রয়েছে। এই আত্মা এই শরীরটা পেয়েছে, মানব শরীর।
এই শরীরটা যখন জরাজীর্ণ হয়ে যাবে, এই আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করবে। এই আত্মার কোনো মৃত্যু নেই, কারণ গীতা কখনো ভুল বলতে পারে না। গীতা সাক্ষাৎ ভগবান নিজের মুখে বলছেন যে নৈনম ছিন্দন্তে শাস্ত্রাণে নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদায়ন্তপ ন শোষয়িত মারুত। এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না। অস্ত্রের দ্বারা কাটা যায় কি? শরীরটাকে। শরীর নষ্ট হয়, আত্মা কখনো নষ্ট হয় না। তাই বলছি এই আত্মাকে কখনো অস্ত্র কেটে দিতে পারে না, আগুন পুড়িয়ে দিতে পারে না। আগুন যে পুড়িয়ে দেয় তা আমাদের শরীরকে, জল ভিজিয়ে দিতে পারে না, বায়ু শোষণ করে নিতে পারে না। তাই এই আত্মাই শরীর নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা শরীরকে ধারণ করে। তাহলে এই শরীরটা নষ্ট হয়ে যাবার পর আবার মানব শরীর পাবো এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা দুর্লভ মানব দেহ পেয়ে হেলায় হারিয়ে ফেলছি। বিগত জীবনে গাছপালা থাকি, পশু পাখি থাকি, কীট পতঙ্গ যাই ছিলাম, আহার নিদ্রা ভয় ও মৈথুন কার্য করেছি। একটা গাছও যে খায় আপনারা বোঝেন, বোঝেন তো? এই তার শিকড়ের মধ্যে দিয়ে জল এবং খনিজ পদার্থ পাতায় নিয়ে যায়, পাতা তার রান্নাঘর, তাহলে সে খায়। যদি নাই খাবে তার গোড়ায় জল দেওয়া কেন, সার দেওয়া কেন? এবং তাদেরও যে বংশবৃদ্ধি হয় আমরা সবাই জানি। তাহলে আহার নিদ্রা ভয় এবং মৈথুন, এটা গাছপালা কীটপতঙ্গ পশু পাখি সকলে এই চারটি কর্মের মধ্যে দিয়ে রয়েছি। তো আমরা মানব জীবন পেয়েছি, আমরাও আহার গ্রহণ করব, আমরাও ঘুমোবো, আমাদেরও মৃত্যু আসবে, আমরাও বংশ বিস্তার করব, আমাদেরও সন্তান সন্ততি হবে। কিন্তু এই মানব জীবনের আরও মূল্য বা গুরুত্ব রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ পশু পাখি কীটপতঙ্গ ছিলাম, তখন আমরা ভগবানের ভজনা করতে পারিনি। কারণ এই মানব দেহের উদ্দেশ্য হচ্ছে ধর্ম করা। কারণ পশু পাখি দেহতে আমরা ভগবানের ধামে পৌঁছে যেতে পারি না। ভগবান তাই আমাদেরকে, দেখুন ভগবানের দিকে তাকিয়ে, দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘন রূপ বিগ্রহ ভগবানের মতন করে তৈরি করেছেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা হাঁস মুরগি কি হরিনাম করতে পারে? তারা কি গীতা পড়তে পারে? তারা ভাগবত কথা শ্রবণ করতে পারে? পারি না। কিন্তু আমাদেরকে ভগবান কৃপা করে মানব দেহ দিলেন, কৃপা করলেন যাতে আমরা এই মানব দেহতে ভগবানের ভজনা করে ভগবানের ধামে চলে যেতে পারি। যেমন লুডো খেলায় কি সাপ লুডো খেলতে খেলতে ঠিক ঘরে উঠে যাব, তার আগের মুহূর্তটায় আমরা এসে গেছি। তাই ভগবানের মতন করে আমাদেরকে তৈরি করেছে। আমরা কি একটা হাঁস মুরগিকে আমাদের বিছানায় ঘুমোতে দেব? আমরা যেখানে থাকি ঘরের ভেতরে থাকতে দেব? কিন্তু একজন মানুষ, তার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, আমরা তাকে যত্ন করে বসাবো, খেতে দেব, আমাদের বিছানায় ঘুমোতে দেব, ঠিক কি না বলুন তো? তাহলে আমরা ভগবত ধামে ছিলাম, আমরা অপরাধের কারণে কামনা বাসনা ভোগ লালসায় মনোবৃত্তি এসেছে বলে ভগবত ধাম থেকে বিতাড়িত হয়েছি, হয়ে পশু পাখি কীট পতঙ্গ ছিলাম। কিন্তু অনেক দিন যাবৎ কষ্ট করতে করতে ভগবান কৃপা করলেন। বিষয়টা কেমন? যখন বাবা মার কথা শোনে না, ছেলে মেয়ে নিজের ইচ্ছে মতন অপরাধ করে, বাবা মা কি করে? তেজ্য পুত্র করে দেয়, তাই না? করে না? নিজের মতন বিবাহ করেছে, কোনো যোগাযোগ রাখেন না। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বাবা মনে করেন এবার তৃতীয় কাউকে বলেন, একটু তাদেরকে বুঝিয়ে বলেন, যদি একবার আসে একটু হাত পা ধরে বলে আর ওরকম করব না, তাহলে যেন ছেলে মেয়েগুলো বাড়িতে ফিরে আসুক। কি এরকম চাই কি চায় না?
মনে মনে চায় বা অন্যদেরকে বলে, তাই না? বলে কি বলে না? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রকৃত পিতামাতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান, তার সন্তান আমরা। কিন্তু আমরা এমন কোনো কাজ করেছি সেই জন্য আমরা তেজ্য পুত্র বা তেজ্য কন্যায় পরিণত হয়েছি। এখন অনেক দিন তো হয়ে গেছে, কতদিন আর, তার কিন্তু মনে কষ্ট হচ্ছে, কারণ তিনি জন্ম জন্মান্তরের পিতা, এক বা দু জন্মের নয়। তাই তিনি গুরু বা বৈষ্ণব পাঠিয়ে দিয়ে চাইছে যাতে আমরা কি ধর্ম করি, ভগবানের নাম করি, আমাদের সমস্ত অপরাধকে আমরা বলি আর করব না, আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। তাই আমাদের সুন্দর ভগবানের মতন করে দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা তার মতন করে আমাদেরকে তৈরি করলেন। কিন্তু এই মানব দেহ পেয়ে যেমন আগে এতগুলো জীবন, তাহলে আমাদেরকে এইভাবে এত সুন্দর মানব দেহ দিলেন, কিন্তু আমরা যে ৮০ লক্ষ জীবন, শাস্ত্র বলছে আমরা ৮০ লক্ষ জীবন ভ্রমণ করেছি, কখনো পাখি, কখনো কীটপতঙ্গ, কখনো গাছপালা। তো সেই জীবনগুলোতে আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে কেন্দ্র করেছিলাম। কিন্তু হঠাৎই এত সুন্দর শরীর পেয়ে আমরা সেই পূর্বের অভ্যাসকে এখনো ভুলতে পারি নেই। তাই এখনো আমরা সেই আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনকে কেন্দ্র করে আমাদের মূল্যবান জীবনকে কি অপচয় করছি, সময়ের অপচয় করছি, প্রকৃত সত্য আমরা বুঝতে পারছি না। তাই আমরা ভগবানের ভজনা করছি না। যে এই মানব জীবনে যেমন সাপ লুডু দেখেছেন, লুডু খেলছি একদম মইবে, একদম ঘরে উঠবো, আর একটা পুট বা দুই পড়লেই ঘরে উঠে যাব, কিন্তু ও বাবা এক বিরাট বড় সাপ ছবল দিয়ে দিল, আর কি একেবারে লেজের গোড়ায় চলে গেলাম। আমরা কেউ বুঝতে পারছি না এই মানব দেহতে আমরা ভগবানের ধামে চলে যেতে পারি। তাহলে আর জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আজকে মানুষ, কালকে বিড়াল, কালকে টিকটিকি, কালকে কি মলমূত্রের পোকা, এরকম জন্ম জন্মান্তর চক্রে ঘুরতে হবে না, এইটা আমরা বুঝতে পারছি না। যে আমাদের এই মানব দেহটা পেয়েছি, যখন ভজনা করছি না তখন মায়ারূপ সর্প আমাদেরকে দংশন করছে, আর আমরা কি সেই নলকুবের আর মুনিগ্রীব যেমন একবারে গিয়ে গাছপালা হয়েছিল, সেরকম আমরা হয়তো গাছপালা বা কি শরীর পাবো আমরা জানি না। আবার কি এতদিন যে পরিশ্রম করতে করতে যেমন ঘরে ওঠার সময় এসেছে, তখন না বুঝে আবার গোড়ায়, তখন আমাদেরকে আবার গোড়ায় কি চলে যেতে হবে। তাই আমাদের বুঝতে হবে এই মানব জীবনের সার্থকতাটা কোথায়। তাই ভাগবতমে বলছে, কলির দোষে নিধে রাজন, নস্তি হেক্কা মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কি বলছে? যে কলির দোষে নিধে রাজন, যে কলির দোষে, এই কলিযুগটা দোষের সমুদ্র, সেই দোষের সমুদ্রে আমাদের তো দোষই থাকবে। আরে কয়লার কারখানায় কাজ করে কারোর শরীর কি সাদা ধবধবে শাড়ি, সাদা ধবধবে থাকতে পারে? ধুলোর মধ্যে যদি খানিকক্ষণ গড়াগড়ি করি কি এরকম থাকবে? ধুলো মলিন হয়ে যাবে। তো আমরা কলিযুগে রয়েছি, কলুষতায় পরিপূর্ণ হয়ে আছি, তো তাতে কোনো সমস্যা নেই। স্বয়ং ভগবান বলছেন কলির দোষে নিধে রাজন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে এই কলিযুগের দোষটা সমুদ্র সমতুল্য, কিন্তু এক মহান গুণ আছে। কি? কীর্তনাদেব কৃষ্ণ ন্যস্ত হেক্কা মহান গুণ। ন্যস্ত মানে অর্পণ করা হয়েছে এক মহাগুণ। কি? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আসলেন আর রাধারানীর কাছে লুক্কায়িত প্রেমধন আমাদেরকে করুণা করবার জন্য নিয়ে আসলেন, এক মহান গুণ অর্পণ করলেন। কি?
কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি আমরা ভগবান কৃষ্ণের নাম করি, মুক্ত সঙ্গ পরম ব্রজেত, আমরা যদি ভগবান কৃষ্ণের নাম করি আর সাধু সঙ্গ করি, মুক্ত সঙ্গ পরম ব্রজেত, তাহলে আমরা পরম ব্রজধামে থাকতে পারবো। আমরা এখানে আনন্দ চাই, আর সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দের ধামে সর্বত্রই আনন্দ। তাই সচ্চিদানন্দ, যেখানে আনন্দ সব সময় বিরাজিত, যেখানে আনন্দের কোনো ছেদ নেই, আমরা সেই আনন্দ পাবো। আমরা কেউ বুড়ো হতে চাই না। তাই যদি আমরা ভগবত ধামে যেতে পারি, চির যৌবনা নব যৌবন থাকতে পারবো। কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। কেবল জন্ম মৃত্যু জরাবেদিতে গোল গোল ঘুরছি আর কেবল দুঃখ পাচ্ছি, মানব হয়েও দুঃখ পাচ্ছি। কেউ সুখে নেই। জিজ্ঞেস করুন, এ বলবে আমি এরকমভাবে দুঃখী, ও বলবে আমি ওরকম দুঃখী, কেউ বলবে আমি পূর্ব দিক থেকে দুঃখী, কেউ বলবে পশ্চিম দিক থেকে দুঃখী, কেউ বলবে না যে আমি চির সুখী। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা চির সুখী কি করে হতে পারি। আমরা চির সুখী হতে পারি একমাত্র ভগবানের ভজনা করলে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কীর্তনাদেব কৃষ্ণস্য। তাহলে ভগবানের নাম কীর্তন করতে হবে। কলুষতা থাকবেই। যেমন একটা কম্বল, এখন শীতকাল সবাই কম্বল গায়ে দেয়। আচ্ছা, কম্বল থেকে যদি বলি লোমগুলো বেছে বেছে তুলে ফেলে দেব, কম্বল থাকবে? যদি মনে করি এখান থেকে চোর, বদমাশ, নেশাখোর, এরকম সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে বাদ দেব, তারপর তারা ভক্ত হবে আর ভগবত ধামে যাবে, তাহলে কম্বলে আর কি, যেমন লোম খুঁটে খুঁটে ফেললে কম্বল আর থাকবে না, তেমনি কলিযুগে আর কি ভক্ত খুঁজে পাওয়া যাবে না। আমরা কলিযুগে রয়েছি, অতএব কোনো না কোনো দিক থেকে আমরা কলুষতায় পরিপূর্ণ হয়ে আছি। তাই কলুষতা কি আছে সেটা বড় কথা নয়। আচ্ছা, রোগ হলে আগেই ওষুধ খায় না রোগ হওয়ার পরে ওষুধ খায়? যে রোগ হয়েছে আগে ওষুধ খেতে হবে, না রোগ সেরে গেলে ওষুধ খায়? যে আমরা ভালো হয়ে যাব, আমরা মিথ্যে কথা বলবো না, তারপর তুলসীর মালা পরব, আমরা নেশা ছেড়ে দেব, তারপরে জপ করব, আমরা এদিক ওদিক ঢুমারা ছেড়ে দেব, তারপর ভগবানের ভজনা করব, এ জীবনেও আমরা পবিত্র হতে পারবো না। কারণ জ্বর হয়েছে, ওষুধ খাবো, তারপরে তো জ্বর ছাড়বে। যদি মনে করি যে জ্বর ছেড়ে যাবে তারপরে ওষুধ খাবো, হয় সেটা হয়? তাহলে আমরা সকলে ভবরোগে রোগী, কারণ কলিযুগে আছি, তাই আমাদেরকে আগেই ওষুধ খেতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু করুণা করে এই কলিযুগে আসলেন। বলছে অনার্পিত চরিং চিরাং করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ি তমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়াম। বলছে করুণা করে এই কলিযুগে আসলেন এবং তিনি মহা ঔষধ নিয়ে আসলেন। কি বললেন জানেন? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। বলছে জীব জাগো জীব জাগো। গৌরাঙ্গ মহাপ্রভু এসে ডাক দিলেন এই কলিহত জীবকে, বললেন জীব জাগো জাগো, তোমরা জেগে ওঠো। কি? তোমরা আর মায়া পিশাচির কোলে ঘুমিয়ে থেকো না, তোমাদের জন্য এক মহা ঔষধ এনেছি। কি? হরি নাম মহামন্ত্র লও তুমি মা
লও তুমি মাগি। তোমাদের জন্য হরিনাম নিয়ে এসেছি, তোমরা কেন চিন্তা করছো? যার যা দোষ আছে, যে দোষ আমরা ত্যাগ করতে পারবো না, আমরা কলিযুগের মানুষ, সবার মধ্যে আছে। আমি যে ব্যাস আসনে বসে আছি, আমি বলতে পারবো যে আমার ভেতরে কোনো দোষ নেই? আমরা দোষের আখর, কারণ কলির কালির মধ্যে সন্তরণ করছি। সন্তরণ মানে বোঝেন, আমরা সাঁতার কাটছি। দোষ অবশ্যম্ভাবী, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে যে অবস্থায় যেখানে আছেন সকলে ভগবানের নামকে আশ্রয় করুন আর এই মহা ঔষধ গ্রহণ করুন। তিনি হরিনাম নিয়ে আসলেন আর সংকীর্তন আন্দোলন শুরু করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন আর সংকীর্তন আন্দোলনের মধ্যে দিয়ে এই কলিহত মানুষদের বুঝিয়ে বললেন। দেখুন সুন্দর করে সেই কাহিনী যদি আমরা শ্রবণ করি, আমরা বুঝতে পারবো যে আমাদের করণীয় কি, আমাদের গ্রহণ করতে হবে কি। গৌরাঙ্গ মহাপ্রভু এসে তার পার্ষদ দলবল নিয়ে, মৃদঙ্গ নিয়ে, চুড়ি করতল নিয়ে রাস্তায় নগর সংকীর্তন বের করলেন। আমরা যেমন নগর সংকীর্তন বের করি, তাই না? তিনি নগরে বেরিয়ে কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভরিবডি গলা ছেড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এভরিবডি নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। জয় সচিনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু নগর সংকীর্তনে বেরিয়েছে। রাস্তার দুধার দিয়ে অগণিত নারী পুরুষরা এগিয়ে আসছে আর তাদেরকে ডাকছেন, এসো আর এই সংকীর্তন আন্দোলনে যোগদান করো। যখন গঙ্গার পাশ দিয়ে যাচ্ছেন তখন দেখছেন গঙ্গার জলে একজন ধোপা কাপড় কাচ্ছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ওই নগর সংকীর্তন থেকে বেরিয়ে গেলেন, গিয়ে ওই ধোপাকে বলছেন, আরে শোনো শোনো। তো ধোপা তো কাপড় কাচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভুর ওরকম বেশ দেখে তিনি ভেবেছেন কোনো ভিক্ষুক এসেছে। আমার সময় নেই কথা বলবার, আমি দেখছো না কাজ করছি। আরে কিচ্ছু কথা বলতে হবে না, তুমি একবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলো, নিত্যানন্দ নিত্যানন্দ বলো, একবার হরে কৃষ্ণ বলো। বলছে আমার অত সময় নেই। আরে আচ্ছা তোমার কাপড়টা কাচা দাও, আমি কেচে দিচ্ছি, তবু তুমি একটু হরে কৃষ্ণ বলো। বলছে আমার এত সময় নেই। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছে চাল ডাল টাকা পয়সা কিন্তু চাইনি, বলছে তুমিও একবার হরে কৃষ্ণ বলো। আরে কাপড় কাচ্ছে হরে কৃষ্ণ বললেই তো
আমার এখন সময় নেই, কতগুলো ওয়ার্ড, আমার এখন সময় নেই, 4টে। আর হরে কৃষ্ণ কটা? 2টো। তাহলে যতবার বলছে আমার এখন সময় নেই, ততবার অনেকবার হরে কৃষ্ণ বলা যায়। কিন্তু তিনি কিছুতে বলছেন না। তখন বলছে, দাও তোমার কাপড়টা আমি কেচে দিই, তুমি সরো। হাত ধরে তাকে সরিয়ে দিয়েছে। আসলে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করছেন। সরিয়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন কাপড় ধরেছে, মুহূর্তের মধ্যে কাপড় তো সব কাঁচা হয়ে গিয়েছে। তিনি তো সাধারণ মনুষ্য নয়, তিনি তো অনাদির আদি গোবিন্দ। এখন যখন ওই ধোপাকে টাচ করেছে, বলছে ভগবানের স্পর্শ যখন আসে, সাধুদের স্পর্শ যখন আসে, তখন কি পরশ পাথর যদি লোহাকে ছোঁয়, লোহাও কি হয়? সোনা হয়। আর গৌরাঙ্গ মহাপ্রভু তো সত্যিকারের পরশ পাথর, কারণ তিনি তো অনাদির আদি গোবিন্দ। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই, বলরাম হইল নিতাই। গৌরাঙ্গ ওই মহাপ্রভুই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাই তিনি যখনই তাকে ছুঁয়ে দিয়েছে, তার ভেতরে কি প্রেম ভক্তি এসে গিয়েছে। কাপড়ের জায়গায় তিনি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাগলের মতো নৃত্য করছে, পাগলের মতো নৃত্য করছে আর হরিনাম করছে। এখন তিনি তার কাপড় কাচা শেষ হয়ে গেলে বাড়িতে খেতে যান, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু তার নগর সংকীর্তনের সঙ্গে চলে গিয়েছেন। এখন তার স্ত্রী ভাবছে, তাহলে আমার স্বামী কেন বাড়িতে আসছে না, কেন খেতে আসছে না? অনেক দেরি দেখে স্বামীর জন্য কি খাবার গুছিয়ে নিয়ে গঙ্গার ঘাটে চলছেন। গিয়ে দেখছেন, ওরে বাবা, সে তো নেচে নেচে কি হরে কৃষ্ণ করছেন। ভাবছি এটা কীরকম হলো। গিয়ে বলছি, কি তোমার কাজকর্ম নেই নাকি? তুমি এখানেই বসে আছো, বাড়ি ঘরে যাবে না নাকি? কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার স্ত্রী ডাকছে, না তার পেটে খিদে লেগেছে না তাকে খেতে হবে। তিনি দুবাহু তুলে নেচে নেচে হরে কৃষ্ণ গাইছে। তো অনেকক্ষণ পর তার স্ত্রী তাকে হাত দিয়ে টান দিয়েছে যে এতক্ষণ হয়ে গেছে, কেন শুনছে না আমার কথা। যখন তার স্ত্রী তাকে টাচ করেছে, তখন তার স্ত্রীও দুবাহু তুলে কি করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে হরিনাম করতে শুরু করেছেন। তো আসলে এই লীলা বিলাস করেছেন গৌরাঙ্গ প্রভু। যে আপনি কাপড়ই কাচুন, আপনি ব্যবসা করুন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, দেখুন তার কাপড় কাচা থেকে তাকে কিন্তু নিয়ে আসেনি। তিনি যেখানে গঙ্গার ঘাটে ছিলেন সেখানেই ছিলেন, শুধু তার হৃদয়ের মধ্যে হরি নামটা দিয়ে চলে এলেন। তাকে হরিনাম করতে অভ্যস্ত করে সেখান থেকে চলে এলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলার মধ্যে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, চোখে আঙুল দিয়ে শেখাচ্ছেন, তোমার যে কাজ, যে জীবিকা, তোমরা যেখানে যেভাবেই থাকো না কেন, তোমরা হরির নামকে আশ্রয় করো। নামকে আশ্রয় করলে সময়ের কোনো অপচয় নেই। যখন বিশ্রাম আছে তখন কি করব? যখন আমাদের অবসর সময় আছে তখন আমরা জপমালায় জপ করব, 1 মালা কি 2 মালা। আর যখন কাজকর্ম করব তখন কাজকর্ম করতে করতে আমরা ভগবানের নাম করব। তাহলে আমাদেরকে ভগবানের নামকে আশ্রয় করতে হবে। আমরা যদি ভগবানের নামকে আশ্রয় না করি, আমাদের জীবন বিফলে যাবে।
এই কলিযুগে ধর্ম করবার জন্য অন্য কোনো কিছু করবার দরকার নেই, শুধু ভগবানের নামকে আশ্রয় করলেই যথেষ্ট। নামকে আশ্রয় করুন আর সমস্ত কিছু, কারণ আমরা কোনো কিছু নিজের থেকে ত্যাগ করতে পারি না। আমরা নিজের থেকে কোনো কিছু ত্যাগ করবার শক্তি বা সাধ্য আমাদের নেই যে আমাদেরকে ভগবানের নাম আশ্রয় করতে হবে। যদি নাম আশ্রয় না করি, দুর্লভ মনুষ্য দেহ পেলাম, এই দেহটা ভেঙে গেল, তো দেহ ভেঙে যাওয়ার পর কি শরীরে চলে গেলাম, সেখানে গিয়ে কিন্তু আমরা হরিনাম করতে পারবো না। আমরা টাকা পয়সা সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না। টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে এমন কোনো উদাহরণ আপনাদের কাছে আছে যে কেউ মৃত্যুর সময় তিনি টাকা পয়সা সম্পদ বাড়িঘর সঙ্গে করে নিয়ে গেছেন? কেউ আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তো আমরা একটা জিনিসই সঙ্গে করে নিয়ে যেতে পারি, যেটা হরি নাম। আর যিনি হরিনাম করেন তার সমস্ত কিছু আপনা আপনি বাহিত হয়ে চলে যায়। তাই কেউ দরিদ্র, কেউ ধনী, কেউ সুন্দর, কেউ কুৎসিত, কেউ ভালো জীবন পাচ্ছে, কেউ ভালো পাচ্ছে না। সম্পূর্ণ বিষয় হচ্ছে কি প্রারব্ধ কর্মফল আমাদের। তাই আমাদের বর্তমান জীবন এবং আগামী ভবিষ্যৎ যদি ভালো করতে হয়, তার একটাই রাস্তা, হরিনামকে আশ্রয় করা। তাই ভাগবতম বললেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতির অন্যথা। কি? হরিনাম করো, হরিনাম করো। হরিনাম ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কোনোভাবেই আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি না যদি আমরা হরিনাম না করি।